মাদারগঞ্জে যুব সম্রাট মোখলিসুর রহমান মোখলিসের নেতৃত্বে ধানের শীষের লিফলেট বিতরণ। নিউজ এডিটর তৌহিদ হাসানের তথ্য এবং শাকিল আহমেদের ভিডিওতে থাকছে বিস্তারিত। জামালপুর জেলার মাদারগঞ্জে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলিসুর রহমান মোখলেস। লিফলেট বিতরণকালে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বিএনপি বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। বৈষম্য মুক্ত সমাজ গড়তে তিনি মাদারগঞ্জবাসীর কাছে বিএনপির জন্য ভোট চান। শুক্রবার বিকেলে মাদারগঞ্জ উপজেলার চরবওলা কামারবাড়ি এলাকা থেকে এই প্রচারণা শুরু হয়। যুবদল নেতা মোখলেসুর রহমান মোখলেসের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ধানের শীষের পক্ষে ভোট চেয়ে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলে প্রচারণার বহরটি উপজেলার মিতালি বাজার এলাকায় পৌঁছায়। সেখানে বাজারের ব্যবসায়ী ও পথচারীদের সাথে কুশল বিনিময় করে মৌখিকভাবে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন তিনি। পরামর্শ সভা লিফলেট বিতরণ শেষে মিতালি বাজারে বিএনপি কার্যালয়ে এক বিশেষ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান বাবুলকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে বিভিন্ন কৌশল ও সাংগঠনিক পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। একসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং চরপাকের দহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, ১ নং ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু সরকার, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলম সর্দার ও হাফিজ মাওলানা ইব্রাহিম ফারাজি, সিনিয়র সহসভাপতি জাকির সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল মোল্লা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ১ নং চরপাকের দহ ইউনিয়নের দপ্তর সম্পাদক আব্দুর রশিদ, ১ নং ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহসভাপতি জুলফিকার আলী ভুট্টো, মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, মাদারগঞ্জ AZS কলেজের ছাত্রদলের সাবেক আহ্বায়ক শামীম আহমেদ সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।